কাতারের লুসাইলে দাঁড়িয়ে থাকা এই 4টি টাওয়ারের দিকে তাকালে মনে হবে এটা কি সত্যিই কাতার নাকি ভবিষ্যতের অন্য কোনো শহর। আজ আপনাদেরকে নিয়ে চলেছি লুসাইলের সেই বিখ্যাত 4 টাওয়ারের একদম সামনে। কেন এই টাওয়ারগুলো এত আলোচিত আর রাতের আলোয় দেখতে কেমন লাগে, চলুন আজকের ব্লগে একসাথে দেখে আসি। এক সময় যেখানে ছিল বিস্তীর্ণ মরুভূমি, আজ সেখানে দাঁড়িয়ে আছে ভবিষ্যতের শহর লুসাইল। দূর থেকে টাওয়ারগুলো যতটা সুন্দর, কাছে গেলে এর বিশালত্ব আরো বেশি অনুভব করা যায়। দিনের আলোতে একরকম সৌন্দর্য আর রাতের আলোয় পুরো দৃশ্যটাই বদলে যায়। ভাই আপনি শুধু রাতের ভিডিও করেন কেন, দিনের ভিডিও করতে পারেন না? আমি বললাম ভাই আমি কাজ করি, ডিউটি করি, ডিউটি করার পরে যখন আমি সময় পাই তখন বের হই। আর এখন হচ্ছে এখানে রাতের ভিডিও বানানোর মেন কারণ হচ্ছে এখানে প্রচুর রোদ, গরম বেশি, সেই জন্য আমার রাতে বের হওয়া। আর যদি দিনে বের হইতে যাই তাহলে হচ্ছে 10 মিনিটও বাইরে টিকা যাবে না, সেই জন্য আমি রাতে বেশি ভিডিও বানাই। এখানে আরেকটা আমি ধীরে ধীরে টাওয়ারগুলোর সামনে হাঁটছি, চারপাশের পরিবেশ দেখছি, আর মনে হচ্ছে কাতার কিভাবে মরুভূমির মাঝখানে এমন একটি আধুনিক শহর তৈরি করেছে। আমি এই জায়গায় আর 10-15 মিনিট থাকবো, থাকার পরে চলে যাব আবার আমি আমার জায়গায়। এত উঁচু উঁচু দালান কোঠা বানায় লাভ কি, কয়েকদিন পরে মরে যাইব। তাও এই দালান কোঠা ভোগ করবে কে যদি মরেই যাইতে হয়, তাই না? ওই পাশে যাব, কি আছে ওইখানে? কিছুই নেই, শুধু আপনাদের জন্য আসছি এত গরমের মধ্যে। এখন কিন্তু প্রচুর গরম, তারপরে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে যারা ফলো করে তাদেরকে একটু বিনোদন দেওয়া, তাদেরকে দেখানো, সেই জন্যই আমার আশা। আর আমি তো সব সময় দেখি, যেহেতু আমি এই জায়গায় কাজ করি, আমি দেখতে পারি সব সময়। মরুভূমির বুকে গড়ে ওঠা একটি শহর, আর সেই শহরে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে 4টি বিশাল টাওয়ার। কিন্তু জানেন কি, এই টাওয়ারগুলো শুধু সৌন্দর্যের জন্য না, লুসাইলের আধুনিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। মানুষের জীবনে এই এত এত উঁচু উঁচু দালান কোঠা কি করবে, কোথায় নিয়ে যাবে? এগুলা জায়গায় থাকবে কিন্তু মানুষটা তো আর থাকবে না, তাই না? কাতারে আছেন, অবশ্যই এই জায়গাটায় আসবেন। এই জায়গাটা আসলেই ভালো লাগার মতো একটা জায়গা। মানে এইখানে যে একটা বাতাস, মানে আমার কাছে মনে হচ্ছে যে স্বর্গীয় একটা বাতাস পাচ্ছি, আমি শান্তি পাচ্ছি মনের ভিতরে। কারণ এত ঠান্ডা, যেহেতু পাশে সাগর আছে, ওই সাগরের যত মানে ঠান্ডা বাতাস সবটা মনে হচ্ছে আমার কাছে যে আমার দিকেই আসছে, অনেকটা এরকম। মানুষের জীবনে চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। এখানে ছাতার মতো এগুলা কি দিয়ে রাখছে এখানে, আমি এটাই বুঝতেছি না। যত সামনে যাচ্ছি শুধু খালি পাচ্ছি, খালি পাচ্ছি, খালি পাচ্ছি। একটা সময় এই জায়গাগুলোতে অনেক মানুষ আসতো, অনেক অনেক, আর এখন সারা মাঠ খালি, একটা কাক পক্ষীও নাই এখানে। ওইখানে আরেকটা জিনিস আছে, ওই জায়গাটা যাব। ওয়ার্ল্ড কাপের সময় এখানে একটা হচ্ছে বড় বিগ স্ক্রিন ছিল, খালি না পুরাটা? আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।